বিসমিল্লাহির রহমানির রহিম। ইউক্রেন হারলে স্বৈরাচারী জোট শক্তিশালী হবে। সম্প্রতি প্রজেক্ট সিন্ডিকেটে মাইকেল ফ্রোম্যান ও চার্লস এ কাপচানের একটা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে খুবই রিসেন্টলি প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ইউএস এর নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক হয় এবং সেই বৈঠক শেষে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানায়। এই সম্পূর্ণ প্রতিবেদনে তাই দেখানো হয়েছে যে যেই তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্প জানিয়েছে, এই ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান কেমন হতে পারে বা এটা কতটা সোজা হবে বা রাশিয়া আদৌ এই সকল বিষয়টা মানবে কিনা, ইউক্রেনের ব্যাপারটা কিরকম হবে, ইউরোপের কন্ডিশন কিরকম হতে পারে বা ট্রাম্পের একটা পদক্ষেপ পরবর্তী ইফেক্ট কিরকম ফেলতে পারে তার উপরেই এই প্রতিবেদনটা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র কর্তৃক ইউক্রেনে সহায়তা বাড়িয়ে দেওয়া হয়েছে, অস্ত্র সহায়তা বা সামরিক সহায়তা, এবং রাশিয়ার মধ্যে হামলা চালানোর কথা বলা হচ্ছে। তারপরও দেখা গেছে যে ইউক্রেনের যে পূর্বাঞ্চলের ভূমিগুলো এগুলো রাশিয়ার কাছে এখনো ইউক্রেন হারাচ্ছে। এবং যদি এই জিনিসটা দীর্ঘদিন চলতে থাকে, এভাবে বারবার চলতে থাকে, একসময় দেখা যাবে ইউক্রেন একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এই জিনিসটা কিন্তু খুবই অ্যালার্মিং। যদি রাশিয়ার আক্রমণের ফলে ইউরোপের একটা দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, ইউরোপের অন্যান্য দেশের মধ্যে কিন্তু একটা শঙ্কার সঞ্চার হবে। তবে ট্রাম্পকে এটা বুঝতে হবে যে ইউক্রেনের সাহায্য চালিয়ে দেওয়া এবং তিনি তার রাজনৈতিক লাভের জন্যই ইউক্রেনকে যে সাহায্যটা দিবে, এটা এমন না যে ইউক্রেনের সহায়তা করছে শুধুমাত্র, এটা কিন্তু ইউএস এর নিজের যে আধিপত্য সব জায়গায় বা আমেরিকার যে সবসময় একাধিপত্য যেটা, এটা বিস্তার রাখার জন্য বা অভিভাবক হিসেবে যে ভাবটা, এই ভাবটা রাখার জন্য কিন্তু আমেরিকার নিজের স্বার্থের জন্য এই সাহায্যটা আসলে করা প্রয়োজন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে এই সহায়তা অব্যাহত রাখলে কি হবে। একটু আগেই আমরা দেখেছি যে ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতির কথা। তো যুদ্ধবিরতি কখন আরো বেশি সহজ হবে? যখন দুই পক্ষ থেকে বিরতির কথা বলা হবে। যদি এই সহায়তা, অস্ত্র সহায়তা বা সামরিক সহায়তা কন্টিনিউ থাকে, তাইলেই কিন্তু রাশিয়ার পক্ষ থেকেও যুদ্ধবিরতির মেনে নেওয়াটা একটা পজিটিভ সাইন আসবে। তো এই ক্ষেত্রে যুদ্ধবিরতি নিশ্চিত করা যাবে খুব সহজেই। এবার আসি যে ইউক্রেন দখলের পরিকল্পনাটাও যে রাশিয়ার থাকে, যদি কন্টিনিউয়াস এই সহায়তা থাকে তাহলে সেটাও কি হয়ে যাবে, ভেস্তে যাবে, এবং ট্রাম্প বিশ্ব নেতা হিসেবে আবারও কি তার ভাবমূর্তি ধরে রাখতে পারবে, ভাবমূর্তিটা আর নষ্ট হবে না। আচ্ছা, তবে যদি কোনোভাবে এই ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে রাশিয়া কি করে ইউক্রেনের সম্পূর্ণ ঢুকে পড়ে বা দখল করে নেয়, তখন কিন্তু ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার নামে যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা সম্পূর্ণই ব্যর্থ হয়ে যাবে। পুতিন জানেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘ সময় ধরে সাহায্য সহায়তা চালিয়ে যাবে। যদি এরকমটা পুতিন জেনে নেয় এবং মেনেও নেয়, তাহলে কি, তাহলে তার পক্ষে কনফিডেন্সই ভেঙে যাবে। কনফিডেন্স ভেঙে গেলে সেও যুদ্ধ শেষ করার জন্য একটা উদ্যোগের দিকে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা পুতিনের, সেটাও একটু দমে আসবে। কিন্তু যদি এই সহায়তা নিয়ে ইউএস এর অবস্থান খুব দুর্বল হয়, তখন দেখা যাবে কি এই জিনিসটা শুধুমাত্র রাশিয়ারই যে একমাত্র জয় হবে তা না, রাশিয়াকে সমর্থনকারী অন্যান্য দেশগুলো, যেমন রাশিয়াকে সমর্থন করছে চীন, ইরান, উত্তর কোরিয়া, এদের প্রত্যেকের জন্য কি একটা বিজয়ের চিহ্ন হয়ে থাকবে। আর সেই ক্ষেত্রে হবে কি এই যুদ্ধ একটি স্বৈরাচারী জোটের প্রথম সম্মিলিত উদ্যোগ উপস্থাপন করছে। এবার আসি যে যদি ট্রাম্প ইউক্রেনকে হারায়, তাহলে তা আমেরিকার শত্রুদেরকে আরো সাহসী করবে, মার্কিন শক্তিকে, এর মিত্রদের স্থায়িত্ব নিয়ে সন্দেহ তৈরি হবে। ট্রাম্পের উচিত হবে তাই এমন একটি চুক্তি করা, যেই চুক্তির মাধ্যমে কি ইউক্রেন সরকার যে বর্তমানে 20% অঞ্চল তো হারিয়ে ফেলেছে, বাকি যে 80%-এর উপরে তার নিয়ন্ত্রণ আছে, এইটা যেন স্বাধীন, নিরাপদ এবং এই নিয়ন্ত্রণটা যেন নিশ্চিত করতে পারে, এইরকম একটা চুক্তিতে যাওয়া।
যাতে এটা না হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, যুদ্ধ বন্ধ হওয়ার আগেই এই বিষয়টা করে ফেললে সবচেয়ে ভালো হবে। কেননা যুদ্ধের পর ভূখণ্ড ভাগ করা তুলনামূলক সহজ কাজ হয়ে যায়। কারণ যুদ্ধবিরতির সময় যে বাহিনী যেখানে অবস্থান করে সেই ভিত্তিতেই ভূখণ্ডের নিয়ন্ত্রণ থাকে। এক্ষেত্রে যেহেতু ৮০ ভাগ অঞ্চলে ইউক্রেনের সৈন্য আছে, তো সেক্ষেত্রে ভূখণ্ডের সার্বভৌমত্বর ব্যাপারে আহ, ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তা ইউএস থেকে করতে পারবে। নাহলে কিন্তু জিনিসটা বিগড়ে যাবে। পুতিন হয়তো দাবি করতে পারে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অংশগুলো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ড বলে যুক্তরাষ্ট্র যেন স্বীকৃতি করে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। রাশিয়ার যে 20% এলাকা পুতিন দখল করেছে, সরি ইউক্রেনের যে 20% এলাকা, পুতিন চাইবে কি যে ইউএসএ যাতে সেটা স্বীকৃতি দান করে এবং তার উপরে যে আরোপিত নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞাগুলো যাতে উঠে যায়। তবে এই শর্ত ট্রাম্প যেন কোনোভাবেই না মানে। কারণ এই শর্ত মানলে দেখা যাবে কি তাদের আগ্রাসী যে মনোভাবটা রাশিয়ার বা অন্যান্য তার মিত্রদের, সেই মনোভাবটাকে আরো দৃঢ় করবে। যে যুদ্ধের মাধ্যমে তারা কি যে কোনো ভূখণ্ড দখল করতে পারছে, এই অন্য দেশের ভূখণ্ড জোরপূর্বক দখলের বৈধতাটা আসলে দেওয়া হবে। সুতরাং এই ট্রিটিতে যাওয়া যাবে না। তবে ট্রাম্প এক্ষেত্রে দৃঢ় থাকতে হবে। কোন ক্ষেত্রে? যে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন, ন্যাটোর পূর্বাঞ্চলে মিত্র বাহিনীর কমানোর যে দাবি সেটা জানাতে পারে। এক্ষেত্রে ট্রাম্পের দৃঢ় থাকতে হবে, কারণ রাশিয়ার হুমকির পরিপ্রেক্ষিতে ন্যাটোর প্রতিরক্ষা দুর্বল করার সুযোগ নেই। রাশিয়ার যে হুমকি, এর হুমকির পরিপ্রেক্ষিতে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, কারণ ট্রাম্প বলতে পারে, পুতিন বলতে পারে যে এই অঞ্চলে যাতে মিত্র বাহিনীর যে অবস্থান এটা যাতে কমে দেওয়া হয়, এটা যাতে কখনো না করে, বরঞ্চ ট্রাম্প যাতে এই ক্ষেত্রে শক্ত অবস্থানে থাকে। মোট কথা, ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রতিষ্ঠার সঠিক হলেও ইউক্রেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত না করে কোনো চুক্তি করলে তা হবে কূটনৈতিক ব্যর্থতা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বের জন্য ক্ষতিকর। তাহলে যদি সম্পূর্ণ বিষয়টা সামারি করি, তাহলে দেখা যায় কি যে যুক্তরাষ্ট্রের কাছে এখন একটা, প্রথমত তো একটা নীতিতে যেতে হবে বা একটা চুক্তির ভিতরে যেতে হবে এই যুদ্ধ থামাতে হলে। এই যুদ্ধ থামানোটা এটা কিন্তু একটা খুব গুড অপশন, যে ভালো একটা দিক যে যুদ্ধ থামাতে হবে, কিন্তু যুদ্ধ বন্ধের সময় এই কথাগুলো মাথায় রাখতে হবে যে ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থা কমানো যাবে না কোনো মতেই। রাশিয়াকে কোনো মতেই যে 20% এলাকা রাশিয়া দখল করেছে তার বৈধতার স্বীকৃতি দেওয়া যাবে না, এবং রাশিয়ার যে আগ্রাসনটা এইটাকেও সমর্থন করা যাবে না। তার মানে এক পাশে যুক্তরাষ্ট্রের কাজ হবে চুক্তি বাস্তবায়নের জন্য রাশিয়ার উপরে চাপ আরোপ করা, কিভাবে? ইউক্রেনকে বারংবার সহায়তা করে, সামরিক সহায়তা করে, তাহলে রাশিয়া একটা প্লটে চলে আসবে যে যুদ্ধবিরতির ক্ষেত্রে। তো এটাই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।